হ্যালো গাইস, মাইসেলফ জিৎ আর তোমরা দেখছো জিৎ ক্রিয়েশন। তো গাইস, আমি এখন একটু যাবো ভাবছি নিউটনে, আর নিউটনের এক্সেস মলে। তো চলো যেতে যেতে কথা হোক সবার সাথে, তো দেখা যাক কি হয় না হয়। এক্সেস মলে যেয়ে দেন সবার সাথে কথা হচ্ছে। পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করছি এক্সেস মলে যেয়ে। সামনে হলো ডিএলএফ 2, সামনে ডিএলএফ 2, তারপর বাস স্ট্যান্ড, দেন হলো সেন্ট্রাল। দেখো ডিএলএফ এর রাস্তাটা দেখো তোমরা, বেশ সুন্দর না বলো? হেবি সুন্দর। এই যে ডিএলএফ, এটা হলো ডিএলএফ 2। এটা ডিএলএফ 2। আর এখানে ডিএলএফ এর যারা কাজ করে তারা সবাই খাবার দাবার খেতে আসে। মানে খাবার দাবার পাওয়া যায়, মোটামুটি ভালোই খাবার দাবার পাওয়া যায়। বিরিয়ানি, চিকেন, তারপরে তোমার চিকেন উইংস, কাবাব। গাইস, নিউটনের প্রচন্ড ধুলো, যার কারণটা হলো মেনলি নিউটনের প্রতিটা রোডেই কাজ হচ্ছে সামনে নির্বাচনের জন্য। প্রতিটা রোডে কাজ হচ্ছে, আর ওই জন্য তোমার পুরো রোডে ধুলো আছে। দেখবে ম্যাক্সিমাম রাস্তাতেই তোমার কিছু জায়গায় কাজ হচ্ছে এরকম, এই জন্য অনেক প্রবলেম হয়, আর প্রচন্ড জ্যাম হয়। সন্ধ্যের দিকে তো আরো বেশি জ্যাম হয়। সামনে হলো বাস স্ট্যান্ড, সিগন্যালটা আছে, সিগন্যালটার পরে দেখো মেট্রো লাইনটা দেখো, মেট্রো শুরু হয়ে যাবে 2025-এ। আই হোপ 2025-এ মেট্রো চালু হয়ে যাবে। আর সামনে হলো নিউটন বাস স্ট্যান্ড। এটা হলো বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের ভিউটা দেখো। এখানে মিউমোর আছে একটা, তোমরা চাইলে এখান থেকে বার্থডে কেক নিতে পারো। আর এটা হলো নিউটনের পেট্রোল পাম্প, যেখান থেকে আমি বেশিরভাগ সময় পেট্রোল ভরি। অনেক ভালো পেট্রোল পাম্পটা, আর দেখতে অনেক সুন্দর। না, পেট্রোল পাম্পটা দেখতে এরকমই, কিন্তু এখানে পেট্রোল পাম্পটা একটু বেশি সুন্দর বলতে পারো, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর অনেক পেট্রোল পাম্পে দেখা যায় যে মেশিন পুরো ভাঙাচুরা বিগড়ানো মেশিন, আর পেট্রোল ঠিকঠাক আসে না গাড়িতে। এই দেখো ফ্লাইওভারের ভিউটা দেখো সেই না বলো? তো, সামনে আবার সেন্ট্রাল মল, এখানে গাড়ি পার্কিং করা হয়। আইসক্রিম খাবে? দেখো সন্টু বাচ্চা যাচ্ছে খাবার দাবার নিয়ে, কিছু খাবার দাবার আমায় দিতে বলো। তো গাইজ, আমরা কথা বলতে বলতে চলে আসছি অলরেডি এক্সেস মলের সামনে। আর এই দেখো এক্সেস মল, লাইফস্টাইল এক্সেস মল, এই দেখো। আর ওইটা হলো নোভো হোটেল, ঠিক আছে? তো নোভো হোটেলে যাওয়ার আমার খুবই ইচ্ছে। এই মেট্রো লাইনটা হচ্ছে এখান থেকে, নোভো হোটেলে যাওয়ার খুবই ইচ্ছে আমার। তো দুঃখের বিষয় হলো গরিব। মাঝে মাঝে এটাও ভাবি যে যদি আমার অনেক টাকা থাকতো, তাহলে শপিং মল, নোভো হোটেল, নিউটনের কিছু কিছু জায়গা আমি কিনে নিতাম। কিন্তু টাকা নেই, গরিব এখন বর্তমানে, আর এমনিতে গরিব অবস্থায় আছে। প্রচন্ড প্রবলেম আছে আমার এখন, টাকা পয়সা পুরো ফাঁকা, তোমাকে বলতে পারো। আর এই দেখো মোটাটা খাবার প্রতিদিন আমার জন্য করে খাবার নিয়ে আসে, আর আমি খাই, কারণ ও জানে ভালো করে যে আমার পকেটে এখন খাবার দাবার নেই, একদমই নেই। পকেটে টাকা নেই তো খাবার দাবার কি করে থাকবে? আর লাইফে এরকম একটা পার্টনার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, যেটা সবাই পায় না। আর আমি অনেক লাকি, নিজেকে অনেক লাকি মনে করি, কারণ এই যে মানুষটা দেখছো তোমরা, এই মানুষটা আমার অনেক অনেক সাপোর্ট করে, আর অল টাইম আমার পাশেই থাকে, সেটা খারাপ হোক ভালো।
আর খারাপটার থেকে একটু অল টাইম গাইড করে বা চেষ্টা করে যাতে আমি একটু ভালো কিছু করতে পারি বা আমার খারাপটা ভালোভাবেই করা। এটা হলো এই মানুষটার দায়িত্ব। তো গাইস কথা বলতে বলতে লিস্ট চলে আসছি একদম এক্সিস মলের সামনে। এক্সিস মলের সামনেই আছি একদম। আর এটা দেখো এক্সিস মলের ভিউটা দেখো, পুরো ভিউটা দেখো এক্সিস মলের পুরো পুরো মনে হয় থাইল্যান্ড বা অন্য কোনো কান্ট্রির মতো এক্সিস মলের সামনেটা পুরো এরকমটাই লাগে। আর এক্সিস মলের সামনে অনেক খাবারের স্টল আছে যেগুলো অনেক ভালো, মোটামুটি ভালোই সার্ভিস দেয়। আর খাবারের আইটেমগুলো ভালো, কোয়ান্টিটি ভালো, টেস্টও ভালো হয়। কারণ আমি দুটো রেস্টুরেন্টে খেয়েছিলাম এক্সিস মলের সামনে, ভালোই। আর এই দেখো এক্সিস মলের ভিউটা দেখো, আমার মনে হয় যে আমি কোনো বাইরের কোনো কান্ট্রির মলে ঢুকছি বা কিছু সেই। আর এই 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 মানুষটা সবসময় আমার ক্যামেরার সামনে থাকে, কেন আমি বুঝি না। So guys, এটা হলো স্পেন্সার। এই দেখো মলের ভিতরটা দেখো। চলো এক্সেলেটার ওঠা যাক, একটু এক্সেলেটার উঠে উপর থেকে ঘুরে আসি। এই দেখো এই দেখো সবসময় এই করে বেড়ায়, খেলা চলছে। এক্সিস মলটার ভিতরটা দেখো। সস গাইস, এবার মেইনলি হলো ব্যাপারটা এক্সেস মলে মানে আউট টাইম হলো 10টার পরে প্রতিটা স্টল বন্ধ হয়ে যায়। তো আমরা এমন টাইমে আসছি যে টাইমটা হলো 10টার, প্রায় 10টাই বাজে, খুব কম টাইম আছে, চলে যেতে হবে, বেশি টাইম ওয়েট করা যাবে না। আর গাইস এতগুলো এক্সেলেটার উঠতে উঠতে আমি হাঁপিয়ে যাই মাঝে মাঝে, এক্সেলেটার উঠতে হয়। আর দেখো এই দেখো নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগে। আয় 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 আয়। দেখো কত সুন্দর জায়গা। আমরা একদম উপরে উঠবো, একটু ভাবছি উপর থেকে নিচের ভিউটা দেখবো কেমন দেখতে হয়। গাইস দেখো এখান থেকে উপর থেকে নিচের ভিউটা দেখো। আর উপরে ক্যাফে ট্যাফে আছে, তো বার আছে, তো যাবো না উপরে, তো যেতে চাচ্ছে না মেনলি, তার জন্যই যাবো না। আর এমনিতেই হলো টাইম আউট হয়ে গেছে, 10টা পর্যন্ত থাকে না, তাছাড়া প্রতিটা স্টল বন্ধ হয়ে যায়, তো ওই জন্য এখন চলে যেতে হবে। তো কিছু করার নেই, অন্য একটা দিন আসবো টাইম নিয়ে। তবে একটা কথা কি, যে এখানটা প্রচুর মানে প্রাইসটা একটু বেশি থাকে, মানে প্রাইসটা অনেক বেশি থাকে। একটা জামা কেনো বা কিছুই কেনো তুমি, সেটার অনেকটা প্রাইস থাকে, প্রাইস ভ্যালুটা প্রচন্ড থাকে। শপিং কার্ট একটু চাপের বিষয় আর কিছুই না। তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি, মেইনলি থাকবো না কারণ টাইমটা আউট হয়ে গেছে, আউট টাইম আমরা চলে আসছি। আর আর একবার তোমাদের এক্সিস মলের পুরো ভিউটা দেখাই, দেখো। দেখো তো আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আর থাকবো না কারণ 10টা বেজে গেছে অলরেডি। তো এখন আর থাকতে দেবেও না আমাদেরকে, 10টা ওভার হয়ে গেছে, চলে যাচ্ছি। একটু বসবো আমরা, একটু ভাবছি যে নিউটনের সেন্ট্রালের ওখানে কিছুটা টাইম আড্ডা দেবো, দেন বাড়ি যাব। তো সেন্টারের সামনে যে সবার সাথে আবার একটু কথা হবে, দেন বাড়ি চলে যাব। তো চলো। এটা হলো যে নিউটনের একটা ভালো প্লেস বলতে পারো, এখানে একটু বসবো, এগুলো ফাঁকা আছে। ওখানে অলরেডি সন্টু বাচ্চা চলে গেছে, ওখানে একটু বসবো, তো বসে বসে কথা হচ্ছে। এই নাও। আর হলো যে চিংড়ি মাছের মালাইকারি, তারপর হলো লতি, লতি লতি আর দুধ। আমি ভালো খাই না, কিন্তু ওই খেয়েছিলাম।
আর হলো আমের চাটনি, আর ছিল মাছ। মাছ বলে না, আরে আরে ওই যে সমুদ্রের মাছ। আরে 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 ওই যে- আরে আমরা যে ইয়েতে খেয়েছিলাম, ওই হবে আর কি। তাই ওই খেয়েছি, এগুলো খেয়েছি, কিন্তু এটা আমার ভাজাটা ভালো লাগে। রান্নাটা রান্নাটা ভালো লাগে না। রান্নাটা একদম ফালতু লাগে। মাছটা মনে হয় কি, মাছটা দিয়ে একটা কি গন্ধ আছে, একটা ফালতু বেকার বেকার লাগে। না, আমার ভাজা ভালো লাগে, আমি ভাজা খেতে পছন্দ করি। আমার ওই ভাজা খেতে ভালো লাগে পমফ্রেট মাছটা, আর ওই মানে একটু কাটা কাটা আছে তো, একটু ওই কিছুটা কি মাছের মতো লাগে বলতো। আরে আমি তো মাছের নামই জানি না ঠিকঠাক করে। যাই হোক, একটা মাছের মতো লাগে, তাও মোটামুটি আমার ভালো লাগে। সো গাইস, এটা হলো নিউটন। আর এই দেখো অবস্থা। এটা হলো যে মানে 6 বছর বাচ্চাদের উপরে মানে এটা ওঠা বারণ আছে। দেন বাচ্চা মনে হচ্ছে, বাচ্চা বাচ্চার মা মানে গোষ্ঠীর সবাই মানে এটাই করে, আর এই জন্য জিনিসগুলো নষ্ট হয়। দেন একটা জিনিসকে, দেখো একটা জিনিস সত্যি কথা বলতে, একটা জিনিস যদি আমরা রক্ষণাবেক্ষণ না করি, সেই জিনিসটা কিন্তু আর ঠিকঠাক থাকবে না। এটা উচিত, আর তাদেরকে বোঝা উচিত। তাদের মাথায় যদি এটুকু বুদ্ধি না থাকে, তাহলে তো আর কোনোদিনও সেই জিনিসগুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে না। যেখানে 6 বছরের বাচ্চার ওঠার কথা, সেখানে যদি একটা 80 বছরের বুড়ি ওঠে বা বুড়ো ওঠে, তো কেমন লাগবে জিনিসটা। এগুলো খারাপ তো। নিউটন এনকেডিয়া মার্কেটে যারা আছে, তো তারা যদি এটা একটু মার্কেটে যে মানে যারা আছে এনকেডিয়া মার্কেটে, তো তাদেরকে মানে রিকোয়েস্ট করব, তারা জন্য একটু একটু দেখাশোনা করে, তাহলে এই জিনিসগুলো অনেকটা ভালো থাকবে আর অনেকদিন লাস্টিং করবে, কারণ এই জিনিসগুলো খারাপ। সো গাইস, দুঃখের সাথে এটাই বলা হচ্ছে যে এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, কারণ 10টা পর্যন্তই টাইম, কিছু কিছু জায়গায় 10টা অব্দি টাইম থাকে। তো চলে যাব। তো দেখি সেন্ট্রালের মাঠে ওখানে বসতে পারি নাকি, সেন্ট্রাল পার্কের ওখানে। দেন আমাদেরকে চলে যাবো বাড়িতে। আর এই দেখো সোনু বাচ্চা সামনে চলে গেছে আগে আগে। তো এটা 10টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ করে দেয়। দেখো অলরেডি গেট আটকিয়ে দিয়েছে, এই যে। সো গাইস, আজকের এইটুকুই, আর নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। তো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর সবাই ভালো থাকো। টাটা, বাই বাই।